আমি ধরেই নিচ্ছি যে মাজারে গেলে শিরক হয়, মাজারে যাওয়া ঠিক নয়, এবং মাজারে গিয়ে কিছু চাওয়া কিছু পাওয়া এটা একটা শিরক। যদি তাই হয় তাহলে মাজারে কেন যায় মানুষ? মাজারে যায় এক জিয়ারত করতে এবং আল্লাহর ওলিদের সাক্ষাৎ নিতেই যায়। তো মাজারে যে চাওয়াটা এটা নাকি ভুল বা শিরক বলা হয়। আচ্ছা, যদি মাজারে যাওয়া শিরক যদি হয়ে থাকে, তাহলে রিজিকের মালিক তো আল্লাহ, সমস্ত কিছুর মালিকই তো আল্লাহ, তাই নয় কি? তাহলে মানুষ ছোটবেলায় মায়ের কাছে বাবার কাছে কেন খাবারটা চায়? এই খাবারটা তো চাইবে মহান আল্লাহর কাছে, যেহেতু আল্লাহ রিজিক দাতা। তাহলে আল্লাহর কাছে খাবার না চেয়ে কেন সন্তান তার মা বাবার কাছে খাবারটা চায়? তার মানে কি জন্মের সূত্রেই তারপরের থেকে কি বাচ্চাটি কি শিরক করছে না? এবার আপনাদের মতামতটা কি আমাদের একটু বলবেন। যদি মানুষ মায়ের বাবার কাছে চাওয়ার ফলে যদি শিরকি যদি হয়ে থাকে, তো আল্লাহর ওলিদের কাছে যে চাওয়াটা এটা তো দোষের কিছু নয়। আসলে ব্যাপারটা হচ্ছে এখানে শিরিক কি জিনিস এটাই আসলে মূল বিষয়। শিরিক আসলে কাকে বলে সেইটাই তো মানুষ সুন্দরভাবে উপস্থাপনা করছে না, বরং এটাকে বিবৃতি করে বিষয়টাকে চালু করে দিয়েছে। আল্লাহর ওলিদের কাছে গিয়ে চাওয়াটা এটা কোনো শিরক নয়। তাহলে খাবার আল্লাহর কাছে চাওয়া উচিত, মা বাবার কাছে চাওয়া শিরক? এটা কিছু বিষয় বোঝার ব্যাপার স্যাপার আছে। এগুলা না জেনে না বুঝে এই যে মাজার চাওয়া পাওয়া নিয়ে যে শিরক করে যে মাজারগুলো যে ভেঙে দিচ্ছে, এটা অ্যাকচুয়ালি ঠিক নয়। এটা আল্লাহর ওলিদের, আল্লাহর ওলি মানে কি আল্লাহর বন্ধু, আল্লাহর লোক। আল্লাহর বন্ধু এবং আল্লাহর বন্ধুর গায়ে মাজারে যে আঘাতটা করা হচ্ছে, এটা কিন্তু আল্লাহ কিন্তু সইবে না। আমি মনে করি এদের কিন্তু খুব বিচার হবে, আল্লাহ এদেরকে খুব কঠিন শাস্তি আওতায় নিয়ে আসবে। যারা এই সমস্ত কাজ করেছেন তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। আপনারা কেন মাজার ভাঙবেন? মাজার ভাঙার তো কোনো ইস্যু না। মাজারে কোনো কার্যকলাপ যদি খারাপ হয় সেটা মানুষেরই দোষ, এখানে তো অলিয়া উলিয়ার কোনো দোষ নেই। মাজারে যদি অশ্লীলতা হয়, মানে গাঁজা সেবন এটা যদি হয়, আপনারা এগুলা আন্দোলন করেন, এগুলা বন্ধ করে দেন, বা এটা একটা সাইড করে দেন, সেটা একটা মানে ভালো হয়। কিন্তু মাজারকে ভেঙে দিলেই ইসলাম কায়েম হবে এবং মাজার ভেঙে শিরক মুক্ত করে আপনারা যে একদম আল্লাহর ওলি হয়ে যাবেন, হ্যাঁ, আপনাদেরকে আল্লাহ মহান আল্লাহ একদম আপনাদের বুকে টাইনা নিয়ে স্বর্গে বেহেশতে দিয়ে দিবে, বিষয়টা এরকম না। উল্টা, আপনারা যেহেতু মাজার ভেঙেছেন আপনাদের অবশ্যই শাস্তি হবে।